কন্ট্রোভার্সি 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 বাপরে, একটা ঠাকুর পুজোর ভিডিও ছেড়ে প্রচুর কন্ট্রোভার্সি। আমি জানি যারা যারা বলেছো তাদের মধ্যে অনেকেই আমার ভালো চাও বলেই বলেছো, কিন্তু বিষয়টা হচ্ছে যে কর্মক্ষেত্র আমার দিল্লিতে ছিল, পুনেতে ছিল, ব্যাঙ্গালোরে ছিল, মুম্বাইতে ছিল, কেরালাতে ছিল। তো কাজের সূত্রে আমি অনেক নন বেঙ্গলিদের সঙ্গে থেকেছি। তো আমরা যেটাকে শ্রাবণ মাস বলি, যেটা বাঙালি ক্যালেন্ডার হিসেবে এখনো পড়েনি, তাদের কিন্তু শ্রাবণ 11 তারিখ থেকে অলরেডি পড়ে গেছে। তো আমাদের থেকে বেশি আমি দেখেছি তারা বেশি নিষ্ঠা ভরে পুজো করে। এই পুরো গোটা একটা মাস তারা ননভেজ মুখে তুলবে না। যারা নেশা করে ছেলে মানুষ, তাদের মধ্যে দেখেছি অনেকেই 1 মাস নেশা করে না পর্যন্ত। মানে তাদের কাছে এই একটা মাস ভীষণ ইম্পর্টেন্ট। তো তাদের 11 তারিখ থেকে শ্রাবণ মাস পড়ে গেছে, আর 14 তারিখে ছিল প্রথম সোমবার, পহেলা সোমবার। তো প্রথম সোমবার তোমরা না হয় 4টে সোমবার করলে বাঙালি হিসেবে, বাঙালি পঞ্জিকা হিসেবে, আমি না হয় 5টাই করলাম, কি আছে, ভগবানকেই তো পুজো দিচ্ছি। তো যথারীতি এই পুজো করা হয় না আমার। আমি বাইরে যেহেতু থাকি, শুধুমাত্র এই শিবরাত্রির দিনেই একটু, যেখানে আমার কর্মস্থান তার পাশে যে শিব ঠাকুর থাকে সেখানে গিয়ে জল ঢালা বা দুধ ঢালা হয়। তো বাড়ি আগের বছরও শ্রাবণ মাসে ছিলাম, ভাগ্যক্রমে এই মাসেও, এই বছরও আছি, তার জন্যই করছি। তো আমি মোটামুটি দেখো যেটুকু আমার সামর্থ্য সেটুকু দিয়েই আমি পুজো করার চেষ্টা করেছি। যেহেতু আমি জায়গা বদল করেছি, নতুন বাড়িতে শিফট করেছি, সেহেতু আমার কাছে খুবই কম জিনিস ছিল। তা আমার কাছে যেটুকু জিনিস ছিল সেটুকু জিনিস দিয়েই আমি পুজোটা করেছি, নিষ্ঠা ভরে করেছি। বলে না, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, তিনি বেলপাতাতেই তুষ্ট। আর বাকি চাকচক্য এগুলো তো নিজের, আমার মন শান্তি করার জন্য। ঠাকুর আমার কাছে চাইনি, ঠাকুর আমাকে বলেও নি 4 দিন পুজো দে, 5 দিন পুজো দে, ঠাকুরকে পুজো দিলেই হলো। তো আমি দেখো এইভাবেই পুজো করেছি। ওই বললাম আমার কাছে অনেক জিনিস ছিল না, নাহলে আরও সুন্দর করে পুজোটা দিতে পারতাম। তো তোমরাও পুজো করো, নিষ্ঠা ভরে পুজো করো, ভগবান অবশ্যই তোমাদের মনের কামনা বাসনা পূরণ করবে। তো আজকের মতন এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তাহলে আজকের মতো যাই, টাটা।